আমার স্নেহের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা গত ক্লাসে কী শিখেছিলাম? তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 4 মেমোরি ইন মার্বেলের টেক্সটটা আমরা পড়া কমপ্লিট করে ফেলেছি। চলো আজ অ্যাক্টিভিটি শুরু করা যাক। লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছে এই যে সেন্টেন্সগুলি দেওয়া রয়েছে, এগুলি আর কিছুটা ইনফরমেশান আমাদের কি করতে হবে? টেক্সট থেকে, মানে আমাদের এই পৃষ্ঠা থেকে নিয়ে লিখতে হবে। কি বলছে? তরুণস গ্র্যান্ডফাদার নিউ এ লট অ্যাবাউট দ্য তাজমহল বিকজ হি ওয়াজ। তরুণের দাদু তাজমহল সম্পর্কে অনেক কিছু জানেন, কারণ তিনি ছিলেন এ রিটায়ার্ড টিচার। দেখো, একদম প্রথমের দিকে চলে যাও। এই যে তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। এখানে বিউটিফুল মনুমেন্ট কাকে বলা হচ্ছে? তাজমহলকে। এখানে ঘুরিয়ে প্রশ্ন করা হচ্ছে, তরুণস গ্র্যান্ডফাদার, তরুণের দাদু, নিউ জানতেন, এ লট অনেক কিছু, অ্যাবাউট দ্য তাজমহল তাজমহল সম্পর্কে, বিকজ হি ওয়াজ তিনি ছিলেন, কারণ তিনি ছিলেন একজন রিটায়ার্ড টিচার। আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ। মহান আকবর ছিলেন কার গ্র্যান্ডফাদার? তোমরা সবাই জানো কার গ্র্যান্ডফাদার? শাহজাহান বা খুররাম। তারপরে সি কি বলছে? খুররাম ফার্স্ট স আরজুমান বানু বেগম অ্যাট। খুররাম আরজুমান বানু বেগমকে কোথায় প্রথম দেখেছিল? দেখো এখানে আছে। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, দেন there he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. The girl was আরজুমান বানু বেগম। তাহলে আরজুমান বানু বেগমকে কোথায় দেখেছিলেন প্রথম? মিনা বাজার। এখানে লিখে দাও। প্রিন্স খুররাম ওয়াজ ল্যাটার নোন অ্যাজ। প্রিন্স খুররামকে আমরা পরবর্তীকালে কি নামে জানি? এটাও কি হবে? শাহজাহান। মুমতাজ মহল মিন্স, মুমতাজ মহলের অর্থ কি? দেখো এইখানে আছে। এই যে বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? আক্স তরুণ। তরুণ দাদুকে জিজ্ঞাসা করেছিল মুমতাজ মহল মানে কি? ইট মিন্স দ্য ব্রাইটেস্ট ক্রাউন। তাহলে এটা অফ দ্য ওয়ার্ল্ড, তাহলে এটার উত্তর কি হবে? মিন্স দ্য ব্রাইটেস্ট ক্রাউন। ব্রাইটেস্ট মানে কি? ব্রাইটেস্ট ক্রাউন মানে কি? সবচেয়ে উজ্জ্বল। ক্রাউন মানে হচ্ছে মুকুট। শাহজাহান বিল্ড দ্য তাজমহল ইন মেমোরি অফ। শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন কার স্মৃতির উদ্দেশ্যে? মুমতাজ মহল। এখানে দেখো রয়েছে এই যে শাহজাহান started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. এখানে beloved ওয়াইফটাকে মুমতাজ মহল। তাজমহল ইজ ওয়ান অফ দ্য কি 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটাও রয়েছে বইতে, দেখো। ইট ইজ না কনসিডার টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে উত্তর কি হবে? দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। এবার অ্যাক্টিভিটি 2 চলো। লেটস অ্যারেঞ্জ দ্য জাম্পড ওয়ার্ডস। বলছে সাজাও এই যে মানে উল্টো পাল্টা করে যে বর্ণগুলো দেওয়া আছে, উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস। এই হিন্টসগুলো নিয়ে এটা সাজাতে হবে। এ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেভ। বলছে একটা বাড়ি যেটা কিনা কবরের ওপরে হয়, তাহলে কি হবে? মৌসোলিয়াম। হিন্টটা দেখো, এ ম্যান ফ্রম পার্সিয়া, তাহলে কি হবে? পার্সিয়ার অধিবাসী, তাহলে কি হবে? পার্সিয়ান। এ ভ্যালুয়েবল স্টোন,
কি হবে? জুয়েল। ঠিক আছে, তারপর দেখো এ লুক অনলি ফর এ মোমেন্ট, একটা দেখা কিছু মুহূর্তের জন্য, তাহলে কি হবে? গ্লিমস। লেটস লার্ন, চলো শিখি। লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চলো নিচে নিম্নলিখিত বাক্যগুলিকে দেখো। ফ্রম দ্য টেক্সট থেকে। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, সে কেবল জানতো এটা একটা সুন্দর স্মৃতিসৌধ যেটা কিনা আগ্রাতে অবস্থিত। এই দেখো বিউটিফুলটা অন্য রঙে করা। তারুণ প্রমিস নট টু বি নটি, তারুণ কথা দিয়েছিল সে দুষ্টুমি করবে না। দ্য রেড কালার্ড ওয়ার্ডস, এই লাল রঙের শব্দগুলি ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, এই দুটো উপরিউক্ত বাক্যে আর ডেসক্রাইবিং ওয়ার্ডস অর অ্যাডজেক্টিভস, এদেরকে কি বলা হচ্ছে? ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভসের বাংলা কি? বিশেষণ। অ্যাডজেক্টিভ কাকে আমরা বলবো? যে ওয়ার্ডের মাধ্যমে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝা যায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এটা কি দেখো এখানে বিউটিফুল মনুমেন্ট, মনুমেন্টটা কি? নাউন। কীরকম মনুমেন্টটা? না বিউটিফুল, সুন্দর। তারুণ প্রমিস নট টু বি নটি, এখানে নটি কে কথা দিয়েছিল যে সে দুষ্টুমি করবে না? তারুণ। তাহলে তারুণের গুণ, দোষ যা কিছু এটা বোঝাচ্ছে, তাহলে এটাও কি? এটাও অ্যাডজেক্টিভ বা বিশেষণ। দে টেল আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট, তারা কি বলে? সাবজেক্ট বা কর্তা সম্পর্কে কিছু বলে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স দ্য ওয়ার্ড বিউটিফুল টেলস আস সামথিং অ্যাবাউট দ্য মনুমেন্ট, এই যে মনুমেন্ট সম্পর্কে বলছে কি? যে মনুমেন্টটা বিউটিফুল। অ্যান্ড ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, এবং দ্বিতীয় লাইনে দ্য ওয়ার্ড নটি, এই যে নটি কথাটি, টেলস আস সামথিং অ্যাবাউট তরুণ, তরুণ সম্পর্কে বলছে। তাহলে কি? যখন কর্তা সাবজেক্টটা কী নিয়ে হয়? নাউন প্রোনাউন নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে যখন সাবজেক্ট সম্পর্কে আমরা কিছু বলবো, সামথিং কিছু বলবো, তখন সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 3 চলো। ফাইন্ড আউট সাম ডেসক্রাইবিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড পুট দেম ইন দ্য বক্স বিলো, বলছে কিছু ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভস খোঁজো এবং এইখানটায় লেখো। বিউটিফুল একটা দেওয়া রয়েছে, অনেক আছে এখানে। এখানে দেখো নটি আছে, তারপরে বিউটিফুল তো দেওয়াই আছে, বিলাভেড আছে, ম্যাগনিফিসেন্ট আছে, হেল্পফুল আছে। তাহলে এখানে কি হবে? প্রথমে চলো লেখো নটি। ব্রাইটেস্ট, গুড, ম্যাগনিফিসেন্ট, beloved, helpful, আরও পেতে পারো, এই কটাই থাক। চলো নেক্সট পেজে অ্যাক্টিভিটি 3B বলছে লেটস মেক সেন্টেন্সেস, সেন্টেন্স বা বাক্য গঠন করো উইথ দ্য অ্যাডজেক্টিভস, এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে বা বিশেষণগুলো দিয়ে। এই যে অ্যাডজেক্টিভ 4টা দেওয়া রয়েছে, এগুলো দিয়ে আমাদের কি করতে হবে? মেক সেন্টেন্স করতে হবে। চলো, এখানে তো জায়গা নেই, খাতায় লিখে ফেলা যাক। অনেস্ট, অনেস্ট মানে হচ্ছে সৎ। যে কোনো একটা নাম দিয়ে দাও। মিস্টার রয় ইজ অ্যান অনেস্ট ম্যান। তারপরে পুয়ার, পুয়ার মানে গরিব। একটা দ্য পুয়ার ওল্ড ম্যান লিভস ইন দিস লিটল হাট, সেই দরিদ্র মানুষটি এই ছোট্ট কুঁড়ে ঘরে থাকে। ন্যারো, ন্যারো মানে সরু। দ্য লেন অফ মাই ফ্রেন্ডস সেস হাউস ইজ টু ন্যারো,
লেন মানে কি বলো তো? গলি। গলি, আমার বন্ধুর বাড়ির যাওয়ার গলিটা হচ্ছে খুব সরু। ট্রু, ট্রু মানে কি? সঠিক। একটা নাম দিয়ে দাও। রিমি সেজ দ্য ট্রু ফ্যাক্ট। রিমি সত্যি ঘটনাটা বলেছিল। হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 4-এ চলো, এটা বইতে করা যাবে। লেটস চেঞ্জ ফর্মস অফ দ্য ফলোয়িং ডুইং ভার্বস। এই ভার্বগুলোর ফর্মগুলো চেঞ্জ করতে হবে। যেটা প্রেজেন্ট দেওয়া আছে সেটা পাস্টে করতে হবে, যেটা পাস্ট দেওয়া আছে সেটা প্রেজেন্টে নিয়ে যেতে হবে। টেল দেখো করা আছে টোল্ড। টেল থেকে টোল্ড, এটা হচ্ছে ইরেগুলার ভার্ব। স্মাইল থেকে স্মাইলড, এটা রেগুলার। যখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে ইডি যোগ করে পাস্ট করি তখন সেগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। আর যখন প্রেজেন্ট টেন্সের ভেতরে কিছু চেঞ্জ করে পাস্ট করা হয় তখন তাকে বলা হয় ইরেগুলার ভার্ব। কট, কটে প্রেজেন্ট হচ্ছে ক্যাচ। গো, ওয়েন্ট। ওয়ান্টেড, ওয়ান্ট। এবার দেখো, লেটস লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দেখো এই নিম্নলিখিত বাক্যগুলিকে। ফ্রম দ্য টেক্সট, এগুলো টেক্সট থেকে নেওয়া। তারুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু, বিগ্যান টু টেল হিম, তাকে বলতে শুরু করেছিলেন, দ্য স্টোরি, গল্প, অফ দ্য তাজমহল, তাজমহলের। দ্য ওয়ার্ড ইন কালার আর কল্ড প্রিপোজিশন। এই যে ইন, অফ, এগুলোকে বলা হয় প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি? প্রিপোজিশন হলো একটা শব্দ যেটা বাক্যের নাউন আর প্রোনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দর সঙ্গে বা ওয়ার্ডের সঙ্গে নাউন প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে, তাইকে সম্বন্ধসূচক অব্যয় বলা হয়। এই প্রিপোজিশনে যে ওয়ার্ড, একটা প্রিপোজিশন হলো একটা শব্দ ইউজড বিফোর এ নাউন আর এ প্রোনাউন, ব্যবহার করা হয় একটা নাউন বা প্রোনাউনের আগে, টু ইন্ডিকেট প্লেস, পজিশন, টাইম অর মেথড। কী প্রকাশ করা হয়? প্লেস, স্থান, পজিশন, তার কোথায় কীভাবে সেটা হচ্ছে, টাইম মানে সময়, অর মেথড পদ্ধতি। এই হচ্ছে প্রিপোজিশন, হচ্ছে কি নাউন প্রোনাউনের আগে ব্যবহার হয়। আর কি করে? নাউন প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্যান্য শব্দের বা ওয়ার্ডের মধ্যে সম্বন্ধ বা সম্পর্ক স্থাপন করে। এখানে আরও দেখো অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে। দ্য বুক ইজ ইন দ্য ব্যাগ, বইটি কোথায় রয়েছে? ব্যাগের মধ্যে। তাহলে দেখো দ্য বুকের সঙ্গে দ্য ব্যাগ, এটাও কিন্তু একটা নাউন, এটাও একটা নাউন। এই নাউনের আগে বসে এই নাউনের সঙ্গে এই বাকি ওয়ার্ডগুলো বা এই বুকের সম্পর্ক নির্ধারণ করছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি রয়েছে কিসের ওপর? টেবিলের ওপর। তাহলে টেবিলের ওপর কী রয়েছে? বই রয়েছে। দ্য বুক ইজ আন্ডার দ্য টেবিল, বইটি রয়েছে টেবিলের নিচে। দ্য বুক ইজ ফর ইউ, বইটি তোমার জন্য। প্রত্যেকটা দেখো আলাদা আলাদা ভাবে ব্যবহার হচ্ছে। সি গেভ এ বুক টু হার টিচার, সে একটা বই দিয়েছিল তার শিক্ষিকাকে। সি হেল্ড দ্য বুক ওভার দ্য টেবিল, সে ধরেছিল বইটা টেবিলের ওপরে। সি রিড দ্য বুক ডিউরিং ক্লাস, সে বইটা পড়েছিল যখন ক্লাস চলছিল। ইন ইচ অফ দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, এই উপরের সবগুলো আলাদা আলাদা যে বাক্য, দ্য প্রিপোজিশন শোজ দ্য পজিশন, প্রিপোজিশন দেখাচ্ছে কি? স্থান, অন, আন্ডার, ওভার, টাইম, ডিউরিং, সময় কি? এই যে ডিউরিং, কখন পড়ছিল? ক্লাসের সময়। মেথড, ফর, টু, অ্যান্ড প্লেস, ইন। সবগুলোই এখানে উদাহরণগুলো তোমাদের দেওয়া আছে। কি? পজিশন দেওয়া আছে অন, আন্ডার, ওভার, টাইম দেওয়া আছে ডিউরিং, মেথড দেওয়া আছে ফর, টু, অ্যান্ড প্লেস দেওয়া আছে কি? ইন। এবার অ্যাক্টিভিটি এই প্রিপোজিশন দিয়েই তোমাদের করতে হবে। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন, এই শূন্যস্থানগুলো পূরণ করো একদম সঠিক প্রিপোজিশন বা সম্বন্ধসূচক অব্যয় দিয়ে। ফ্রম দ্য বক্স, এই বক্সে দেখো দেওয়া আছে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করা রয়েছে। চলো কি বলছে? মাই আঙ্কেল ভিজিটেড আস অন দ্য 5th of April, আমাদের কাকু আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল এপ্রিলের 5 তারিখ। রাম গোয়িং টু প্লে ফুটবল ড্যাশ দ্য টিফিন ব্রেক, কী হবে দেখো এগুলোর মধ্যে? ইন, ফর, অফ, আন্ডার, ডিউরিং, অন, টু। কী হবে? ডিউরিং। কখন ফুটবল খেলেছিল? ডিউরিং টিফিন টাইম, টিফিন ব্রেক, টিফিন ব্রেকের সময় সে খেলেছিল। মিস্টার ব্রাউন লিভস ইংল্যান্ড, ইংল্যান্ড কি? একটা দেশের নাম। তাহলে একটা মানে যখন কোনো নির্দিষ্ট বা বড় সিটি, দেশ, ডিস্ট্রিক্ট,
এগুলো থাকে তার আগে কি হয়, ইন হয়। তাহলে এখানে তোমরা কি বসাবে ইন। দ্য টেল এ মাংকি ইজ লং অফ, হনুমানের লেজ হয় লম্বা। দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে ঘুমাচ্ছিল। মিসেস দাস ব্রট সুইটস ড্যাশ দ্য চিলড্রেন, মিসেস দাস ব্রট মানে হচ্ছে কিনেছিলেন মিষ্টি, কাদের জন্য, ফর, তাহলে জন্য মানে ফর। রাহুল কেম ড্যাশ মাই হাউস দিস মর্নিং, তাহলে কি হবে টু, আমার বাড়িতে এসেছিল। হয়ে গেল। চলো নেক্সট পেজে। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য ব্লাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। এবার আর্টিকেলসের দিয়ে তোমাদের এই শূন্যস্থান পূরণ করতে বলছে। 1 ইজ ডান ফর ইউ, তোমাদের জন্য একটা করা রয়েছে। আর্টিকেলগুলো কি কি, এ, অ্যান আর দি। দ্য তাজমহল ইজ ওয়ান অফ, এখানেও দা হবে। দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ এ ওয়ান্ডারফুল স্পেসিমেন অফ আর্কিটেকচার। এখানে কি হবে, ড্যাশ মনুমেন্ট লাইক দিস, এখানেও এ হবে। এ মনুমেন্ট লাইক দিস ইজ রেয়ার টু ফাইন্ড, আই এম প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ঠিক আছে, আজ এতটা পর্যন্তই থাক। আমার শেখানোটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের এরকম ভিডিও দেখার জন্য বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে তোমরা আমার ভিডিওগুলি নোটিফিকেশান পেয়ে যাও। বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক দেবে। আর তোমাদের যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারো।